ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশটি কেবল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করছে না, বরং দক্ষিণ এশিয়ায় একটি সাফ হিন্দু অঞ্চল গঠনের পরিকল্পনায় বাংলাদেশকে নতুন এক মানবিক, নিরাপত্তা ও কৌশলগত দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছে। আজ ভারতের উত্তর পূর্বাঞ্চলের মুসলিম বিরোধী উচ্ছেদ অভিযান, তথাকথিত অনুপ্রবেশ বিরোধী অভিযানের নামে হাজার হাজার বাঙালি মুসলিমকে বাংলাদেশি বলে সীমান্তে ঠেলে দেওয়া এ এক ভিন্ন ধরনের পুশব্যাক যুদ্ধ। এই যুদ্ধের নাম নেই, গুলি নেই, কিন্তু এর অভিঘাত বাংলাদেশের ভেতরে প্রবল এক জনসংখ্যাগত, অর্থনৈতিক ও নিরাপত্তার বিস্ফোরণ ঘটাতে চলেছে। আজ ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে একটি নীরব কিন্তু ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। আসাম রাজ্য এই পরিকল্পনার গ্রাউন্ড জিরো। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরাসরি বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত আসাম চাই। এই ঘোষণার অর্থ একটাই, যে বাঙালি মুসলিমদের বহু বছর ধরে ভারতে বাস, যাদের শিকড়, সম্পত্তি, ভোটার আইডি আছে, তাদেরও এখন বাংলাদেশে ঠেলে পাঠানো হবে। 2021 সাল থেকে এখন পর্যন্ত 500 জনকে উচ্ছেদ করা হয়েছে এবং গত এক মাসেই 5টি পৃথক অভিযানে 3400টি ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি রাষ্ট্রীয়ভাবে মদতপুষ্ট এথনিক ক্লিনজিংয়ের সূচনা। এখন সবচেয়ে ভয়াবহ দিক হল, এই লোকগুলোকে রোহিঙ্গাদের মতো শরণার্থী শিবিরে নয়, সরাসরি বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। সীমান্ত ফাঁকি দিয়ে নয়, বরং বিএসএফ, রাজ্য প্রশাসন, স্থানীয় বিজেপির নেতৃত্ব এবং এক ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবে দিনে দিনে তারা বাংলাদেশের দিকে ঢেলে দিচ্ছে এদের। মে মাস থেকে আসাম একাই 303 জনকে বাংলাদেশে পাঠিয়েছে। সীমান্তবর্তী রাজ্যগুলোতে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, গুজরাট সবখানেই একই পরিকল্পনা চলছে। এমনকি গুজরাটে 1 লাখের বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে, যেগুলোকে বাংলাদেশি বসতি বলে দাবি করেছে প্রশাসন। এই বাংলাদেশি তকমা কাকে দেওয়া হচ্ছে? এই তকমা দেওয়া হচ্ছে শুধুমাত্র মুসলিম ও বাংলাভাষীদের। এদের একমাত্র অপরাধ, তারা মুসলমান, তারা বাংলা বলে। তাদের বসবাসের বৈধতা, পরিচয়পত্র, ভোটার তালিকায় নাম, এসব উপেক্ষা করে তাদের নাম দেওয়া হচ্ছে বিদেশিদের তালিকায়। এই ঘটনাগুলো প্রমাণ করে, ভারতের হিন্দুত্ববাদী সরকার কোনো ধর্মনিরপেক্ষ গণতন্ত্র নয়, বরং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি একক সংস্কৃতির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। আর তার সবচেয়ে বড় মূল্য চুকাতে হচ্ছে বাংলাদেশকে। এই পরিস্থিতির ফলাফল হবে ভয়াবহ। ভারত থেকে প্রতিনিয়ত মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে দেশের সীমান্ত অঞ্চলে তৈরি হবে নতুন নতুন বস্তি, জনসংখ্যার চাপ বাড়বে চরমভাবে, নিরাপত্তা হুমকি দেখা দেবে এবং সামাজিক সাংস্কৃতিক ভারসাম্য ভেঙে পড়বে। একসময় যেভাবে রোহিঙ্গারা এসে কক্সবাজারে জনসংখ্যা সংকট, বন উজাড়, অপরাধ বৃদ্ধির জন্ম দিয়েছে, একই রকম পরিস্থিতি তৈরি হবে দেশের উত্তর পূর্ব সীমান্তে। এই প্রথম অংশ এখানেই শেষ করছি। পরবর্তী অংশে ব্যাখ্যা করব কিভাবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে এই পুশব্যাককে প্রতিরোধ করতে পারে, জাতিসংঘ ও হিউম্যান রাইটস সংস্থাগুলোকে কাজে লাগিয়ে কী চাপ সৃষ্টি করা সম্ভব এবং ভবিষ্যতে এই সংকট কী ভয়ানক জাতিগত ও নিরাপত্তা বিপর্যয় ডেকে আনবে। প্রথম পর্বে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলো বর্তমানে একটি নীরব কিন্তু সুসংগঠিত জনসংখ্যাগত আগ্রাসনের অংশ হিসেবে মুসলিম নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর এক পরিকল্পিত নীতিতে কাজ করছে। আসাম, গুজরাট, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই 4টি রাজ্য এখন হয়ে উঠেছে সেই মানবাধিকার ধ্বংসের পরীক্ষাগার, যেখানে মুসলিম পরিচয়টাই আজ অপরাধে রূপান্তরিত। কিন্তু বাংলাদেশের জন্য এই সংকট কেবল মানবিক নয়, এটি একটি জাতীয় নিরাপত্তা বিপর্যয়। কারণ প্রতিটি ঠেলে দেওয়া ব্যক্তি মানে নতুন বোঝা, প্রতিটি উচ্ছেদ মানে সমাজে নতুন অস্থিরতা এবং প্রতিটি নির্যাতিত শরীর মানে বাংলাদেশের সার্বভৌমত্বে একটি নতুন আঘাত। বাংলাদেশ যদি এখনই এই আগ্রাসনের কূটনৈতিক জবাব না দেয়, তাহলে সামনে এর প্রভাব বহুমাত্রিক হবে। প্রথমত, সীমান্ত এলাকায় জনসংখ্যার চাপ অতিরিক্ত বাড়বে। উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে এরই মধ্যে মাদারীপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এইসব জায়গায় স্থানীয় প্রশাসনের কাছে এমন অভিযোগ এসেছে যে নতুন মুখ আসছে, পরিচয় নেই, ভাষায় ভারতীয় টান। এসব মুখ কেবল নিঃস্ব মানুষ নয়, এদের মধ্যে ভারতীয় মাফিয়া, চোরাকারবারি ও মাদক চক্রের সদস্য ঢুকে পড়ার প্রবল শঙ্কা রয়েছে। অতএব এই পুশব্যাক সরাসরি অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি। দ্বিতীয়ত, অর্থনৈতিক দিক থেকেও এই নতুন আগমনকারীরা রাষ্ট্রকে ভয়ঙ্কর চাপে ফেলবে। সরকারকে দিতে হবে নতুন খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, ঘর বাড়ি, শিক্ষা ও নিরাপত্তা খরচ। কক্সবাজারে যেমন রোহিঙ্গা সংকটে প্রতিদিন গড়ে 2 কোটি টাকার বেশি খরচ হয়,
তেমনি এই নতুন ঠেলা পুশ বাস্তবায়িত হলে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সরকারকে এই ব্যয় বহন করতে হবে, যা বাজেটকে অচল করে দেবে। বেকারত্ব, দারিদ্র্য, জমির ওপর চাপ, সামাজিক সংঘাত সবকিছুর মারাত্মক প্রভাব দেখা দেবে। তৃতীয়ত, সাংস্কৃতিক ও সামাজিকভাবেও এর প্রতিক্রিয়া ভয়াবহ। ঠেলে দেওয়া মানুষগুলোর কোনো সরকারি পরিচয় থাকবে না, ফলে তারা হবে স্টেটলেস। এই শ্রেণীর মানুষ দ্রুত অপরাধ, মাদক, চোরাচালান ও উগ্রবাদে জড়িয়ে পড়ে, কারণ তাদের সামনে কোনো সামাজিক ভবিষ্যৎ নেই। এর ফলে সীমান্তবর্তী এলাকার সামাজিক অবকাঠামো ভেঙে পড়বে, আর ভারত এই চাপ তৈরি করতেই বলতে পারে বাংলাদেশে সন্ত্রাসী ঘাঁটি গড়ে উঠছে। তারা নিজেরা সংকট তৈরি করে বাংলাদেশকেই দায়ী করবে। এটাই দিল্লির চিরাচরিত কৌশল। চতুর্থত, আন্তর্জাতিক মহলেও ভারত এই পুশব্যাককে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার বিষয় বলে চালিয়ে দেবে যদি না বাংলাদেশ কৌশলী কূটনৈতিক চাপ সৃষ্টি করে। তাই এখনই সময় বাংলাদেশ সরকারকে জাতিসংঘ, ওআইসি, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়া ফোরাম সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই ইস্যুতে সক্রিয় করা উচিত। ভারত আন্তর্জাতিক গণমাধ্যমে যে মুখোশ পরে আছে বৃহৎ গণতন্ত্র, সেই মুখোশ ছিঁড়ে ফেলতে হবে। পঞ্চমত, ভারতীয় হিন্দুত্ববাদী প্রশাসনের মূল লক্ষ্য হল মুসলিম বাংলাদেশকে জনসংখ্যাগত দুর্বলতায় ফেলে দেওয়া। তারা চায় বাংলাদেশে অতিরিক্ত মুসলিম ঠেলে দিয়ে এর ভেতরে ভাঙন তৈরি করতে, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাড়াতে এবং যখন প্রয়োজন হবে তখন এই অস্থিরতা ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে। এই পরিকল্পনা নতুন নয়। 1971-এ পাকিস্তান যেমন অভ্যন্তরীণ বিষয় বলে দমন চালিয়েছিল, তেমনি ভারত এখন সীমান্ত নিরাপত্তা বলে বাংলাদেশকে এক নতুন সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এই সব বিশ্লেষণ প্রমাণ করে দেয় ভারতের এই পুশব্যাক নীতির মুখে বাংলাদেশের নিশ্চুপ থাকা মানে নিজের হাতেই নিজের স্বাধীনতার কফিন বানানো। সময় এসেছে সোজা সাপটা জবাব দেওয়ার। ভারত যদি বলে ওরা বাংলাদেশি, তাহলে বাংলাদেশও বলবে প্রমাণ দিন, গ্রহণ করব, না হলে ফিরিয়ে নিন। কোনো বৈধ তথ্য ছাড়া একচেটিয়া পুশব্যাক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক সীমান্ত আইন, শরণার্থী আইন, নাগরিক অধিকার আইন সবকিছুর অপমান মোদী সরকার করছে। বাংলাদেশ চুপ করে থাকলে শুধু মর্যাদাই হারাবে না, ভবিষ্যতও বিকিয়ে যাবে। শেষ কথা একটাই, ভারতের মুসলিম বিদ্বেষ এখন বাংলাদেশের ভূখণ্ডকে নতুন এক ল্যাবরেটরিতে পরিণত করতে চায়। এই আগ্রাসনকে বন্ধ করতে হলে সরকারকে চাইতে হবে রাষ্ট্রীয় সাহস, কূটনৈতিক আগ্রাসন, আন্তর্জাতিক সংহতি ও সর্বোপরি জনগণের ঐক্য। নয়তো সামনে আরেকটি রোহিঙ্গা সংকট অপেক্ষা করছে। তবে এবার গায়ে মোদির ছাপ।